চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ দল। আজ রাত পোহালে আগামীকাল সকাল থেকে হচ্ছে ভারতের সাথে আমাদের ঐতিহাসিক টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে। তো আমাদের পাকিস্তান সিরিজের পরে আমাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তো সেই আত্মবিশ্বাসী একটা দল নিয়ে আমরা ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলা খেলবো, এইটাই আমাদের প্রত্যাশা। আর আজকে আমরা আলোচনা করবো যে আমাদের বাংলাদেশ দলটা কেমন হতে পারে। প্রথম টেস্টের জন্য আমাদের একাদশটা, সেরা একাদশটা কী হতে পারে। তো সেরা একাদশের কথা বলতে গেলে আমাদের পাকিস্তান সিরিজের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের সেখানে রেগুলার ওপেনার ছিল হচ্ছে সাদমান ইসলাম এবং জাকির হাসান। তো আমরা এছাড়া আমাদের যে তেমন কোনো ভালো অপশনও আছে তাও না, আর তারা যে খারাপ করেছে তাও না। সুতরাং আমাদের ওপেনিং স্লটে সাদমান ইসলাম এবং জাকির হাসান তারা দুজনেই থাকছেন। অন ডাউন স্লট তো ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর জন্য বরাদ্দ। টু ডাউনে আসছে আমাদের আমাদের আরেক বাঁহাতি মমিনুল হক সৌরভ। দেন আমাদের ইনফর্ম জাতীয় দলের মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম। তারপরে আসছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেন 7 নম্বরে যদি আমরা বলি, তাহলে পাকিস্তানের অসাধারণ সেঞ্চুরি করা, যার ব্যাটিং দেখা চোখের শান্তি, লিটন কুমার দাস। তারপরে আসছে ইনফর্ম মেহেদী হাসান মিরাজ, পারফেক্ট অলরাউন্ডার। তো আমরা অলরেডি 8 জন পেয়ে গেলাম। তো আমরা চাচ্ছি যে ইন্ডিয়াতে, চেন্নাইতে যেহেতু খেলা হচ্ছে, তো আমরা সেখানে অবশ্যই একাদশে আমরা 3টা স্পিনার অবশ্যই নেব। তো 3টা স্পিনারের কথা চিন্তা করতে গেলে আমাদের সেখানে তাইজুল ইসলামের কথা অবশ্যই আসে। তো ভারতকে কিন্তু দুটো স্পিনার, আপনার সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম দুটো লেফটি, এবং মেহেদী হাসান মিরাজ ডানাতে অর্থোডক্স অফ স্পিনার। তো তার আমাদের এই 3টা আমরা স্পিনার নিয়ে খেলবো, এবং তাইজুল ইসলাম যেহেতু আছে 9 জন হয়ে যাচ্ছে, 2 জন আমরা পেস বোলার নেব। 150 ক্রস করা 150 ক্রস করা আমাদের নাহিদ রানা তো অবশ্যই দলে থাকছেন। তার সাথে তার সঙ্গী হিসেবে আমরা মেবি, আমার মনে হয় আমরা হাসান মাহমুদকে দেখতে পাবো। আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাতে পারেন। হাসান মাহমুদ না হলে তাসকিন আহমেদ অপশনে আছেন। তো আমার মনে হয় নাহিদ রানা আর হাসান মাহমুদ এরা দুজনেই খেলবেন। তো আপনাদের সবার মতামত অবশ্যই জানাতে পারেন। ভারতের সাথে তাহলে আমাদের একাদশটা আরেকবার চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রথমে আসছে আমাদের সাদমান ইসলাম, জাকির হাসান, দেন নাজমুল হোসেন শান্ত, তারপর মমিনুল হক সৌরভ, তারপরে আসছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তারপরে আসছে তাইজুল ইসলাম, দেন নাহিদ রানা, তারপরে হাসান মাহমুদ। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে ভারতের সাথে আমার মনে হয় যে প্রথম টেস্টের জন্য সবচেয়ে শক্তিশালী একাদশ সেটাই হবে। আপনাদের পছন্দের একাদশ অবশ্যই জানাবেন। তো আর অপরদিকে ভারতের কথা যদি বলতে চাই, ভারত কিন্তু তাদের দেশের মাটিতে টেস্টে কিন্তু এক প্রকার অজেয়। তারা লাস্ট চেন্নাইতে তারা দুটো টেস্ট খেলেছে হচ্ছে ইংল্যান্ডের সাথে, একটা টেস্ট হেরেছে এবং একটা টেস্ট জিতেছে। তো আমরা যদি সেই টেস্ট দুটোর পরিসংখ্যানের দিকে তাকাই, যে টেস্টে হেরে গেছিল সেটা কিন্তু একদম শুধুমাত্র একটা নাম বলতে হয়, জরুর একাই কিন্তু ম্যাচে পার্থক্য করে দিয়েছিল। তো সেই ম্যাচটা এবং পরের ম্যাচে কিন্তু ভারত দারুণভাবে কামব্যাক করেছিল। তাদের দেশের মাটিতে তারা অবশ্যই চাইবে বাংলাদেশের মতো দলের কাছে যেন তারা না হারে। রোহিত শর্মা সেদিন প্রেস কনফারেন্স এটাও বলেছে যে সব দলই চায় ভারতকে হারাতে। তো তারা সেটাকে অত বেশি পাত্তাও দেয় না। তাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ আছে, তাদের শক্তিশালী বলিং লাইন আপ আছে, এবং তাদের ফিল্ডিং সেকশনও খুব ভালো। তো বাংলাদেশের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এই প্রত্যাশা আমরা রাখি। আর বাংলাদেশের সেরা একাদশ কি হতে পারে সেটা নিয়ে তো বললাম। আপনাদের কাছে যেটা সেরা একাদশ মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভারতের সেরা একাদশের দিকে যদি আমরা তাকাই, তাহলে এক নজরে বলতে গেলে প্রথমে রোহিত শর্মার সাথে ওপেনিং করতে পারে যশস্বী জয়সওয়াল। দেন ওয়ান ডাউনে শুভমান গিল। 4 নম্বর মানে 4 নম্বর প্লেয়ার হিসেবে নাম্বার 1 বিরাট কোহলি থাকবেন। তারপরে সরফরাজ খান, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন। যেহেতু বলছি যে চেন্নাইয়ের পিচ, তারা অবশ্যই চাইবে 3টা স্পিনার খেলাতে। রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, তারপরে হচ্ছে আপনার জসপ্রীত বুমরার সাথে আরেক ফাস্ট বোলার আমার মনে হয় তারা মোহাম্মদ সিরাজকে কন্টিনিউ করাতে পারে। তো এই 11 জন নিয়ে মনে হয় ভারত মাঠে নামবে। দেখা যাক। আপনাদের সবার মতামত অবশ্যই জানাবেন। যার যার পছন্দের একাদশ থাকতেই পারে, এটা আমারটা জানালাম। আর রাত পোহালেই যেহেতু বাংলাদেশ ভারতের সাথে টেস্ট খেলতে নামছে, এখন বাংলাদেশের এই যে পাকিস্তানের পরে, পাকিস্তানের সাথে যে টেস্ট সিরিজটা জয় করার পরে বাংলাদেশের খেলার প্রেক্ষাপট এরকম হয়ে গেছে যে দেশে যত ক্রান্তিকাল চলুক না কেন বা দেশের পরিস্থিতি যেরকম হোক না কেন, বাংলাদেশ টেস্ট খেলা হচ্ছে যেরকম, যে মানুষ খেলা কেউ অতটা দেখে না। কিন্তু এই যে ভারতের সাথে এই সিরিজটা কেমন যেন একটা আলাদা বিশ্বকাপ ফিল দিচ্ছে, মনে হচ্ছে যেন কালকে থেকেই খেলা শুরু হবে। তো টেস্ট ম্যাচটা হলেও টেস্ট ম্যাচটাই দেখতে হবে, হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনাদের কি মনে হচ্ছে খেলা নিয়ে? আপনাদের অভিমত অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।